সত্যানুসরণ। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন, অন্ধ হওয়া যেমন দুর্ভাগ্য, তেমনি যষ্টি হারানো আরও বড় দুর্ভাগ্য, কারণ যষ্টি অনেকটা চক্ষুর কাজ করে। স্কুলে গেলেই কেউ ছাত্র হয় না, আর কেবল মন্ত্র গ্রহণ করলেই শিষ্য বলা যায় না। শিষ্যের হৃদয় সর্বদা গুরুর আদেশ পালনের জন্য উন্মুক্ত থাকতে হয়। অন্তরে থাকা চাই স্থির বিশ্বাস, তিনি যা বলেন তা বিনা আপত্তিতে, বিনা অজুহাতে, বরং পরম আনন্দে কার্যরূপে পরিণত করতে হবে। যে শিষ্য প্রাণপণে ও আনন্দের সহিত গুরুর আদেশ পালন করেছে, সে কখনো বিফল হয়নি। শিষ্যের কর্তব্য একাগ্রচিত্তে গুরুর আদেশ বাস্তবায়ন করা ও গুরুকেই লক্ষ্য করে অগ্রসর হওয়া। যখনই দেখবে গুরুর আদেশ পালন করে শিষ্যের মুখে আনন্দের আভা ফুটে উঠেছে, তখনই বুঝবে তার অন্তরে শক্তি জেগেছে। খবরদার, কারও মাধ্যমে বা চাকরবাকর দিয়ে গুরুর সেবা করো না, তাতে তুমি প্রসাদের অংশ হতে বঞ্চিত হবে। যেমন মা নিজের হাতে সন্তানের যত্ন নেয়, তাতে সন্তানের প্রতি মায়ের শ্রদ্ধা বা ভালোবাসা কমে না, বরং আরও বাড়ে। নিজ হাতে গুরুর সেবা করলে অহংকার ক্ষীণ হয়, অভিমান দূরে সরে যায়, আর প্রেমের স্রোতও প্রবাহিত হয়। গুরুই ভগবানের সাকার রূপ, তিনি অখণ্ড সত্য, অ্যাবসোলুট। গুরুকে নিজের বলা উচিত, যেমন মা, বাবা বা পরিবারের কাউকে ভাবলে তার মুখ মনে পড়ে। ভয় নয়, গুরুর প্রতি ভালোবাসাই হোক শিষ্যের প্রেরণা। আমি যদি অন্যায় করি, তবে তাঁর হৃদয়ে ব্যথা লাগবে, এই ভাবনায় নিজেকে সংযত রাখা শ্রেয়। সর্বদা তাঁকে অনুসরণ করার চেষ্টা করো, তিনি যা বলেন তা যত্নের সঙ্গে রক্ষা করো, নিয়মিত অনুশীলনের মাধ্যমে চরিত্রে পরিণত করো, এই চেষ্টাই সাধনা। তুমি গুরু বা সত্যে চিত্ত নিবদ্ধ করে আত্মোন্নয়নের সাধনায় দৃঢ়। অন্যেরা তোমাকে নিয়ে কি বলছে, সেদিকে আকৃষ্ট হয় না, তাতে আসক্তি জন্মাবে, আত্মোন্নয়ন ব্যাহত হবে। স্বার্থবুদ্ধি প্রায়ই আদর্শকে দোষারোপ করে সন্দেহ অবিশ্বাসের জন্ম দেয়। তাই স্বার্থবুদ্ধির বশবর্তী হয়ে আদর্শে দোষ দেখো না, সন্দেহ বা অবিশ্বাস পোষণ করো না, নচেৎ আত্মোন্নয়ন অসম্ভব। অন্যদিকে যদি মুক্ত স্বার্থ চিত্তে আদর্শে ত্রুটি দেখতে পাও, তবে তার অনুসরণ করো না, তাহলেও আত্মোন্নয়ন হবে না। আদর্শের দোষ অহংকার, স্বার্থচিন্তা ও প্রেমহীনতা। আর অনুসারীর দোষ সন্দেহ, অবিশ্বাস ও স্বার্থবুদ্ধি। যিনি প্রেমের অধিকারী ও নিঃসন্দেহ চিত্তে চলেন, তাঁরই অনুসরণ কর, তুমি অনিবার্যভাবে মঙ্গলের অধিকারী হবে। যিনি যে কোনো উপায়ে, ছলে, বলে বা কৌশলে সমস্ত জীবের মঙ্গল চিন্তায় নিবেদিত, তাঁরই পথ অনুসরণ কর, তাতেই মঙ্গল লাভ নিশ্চিত। যিনি কাউকে কখনো দুঃখ দেন না, তবু অসৎকে প্রশ্রয়ও দেন না, তাঁরই অনুসরণ কর, তাতেই সত্য মঙ্গল লাভ হবে। দীন হওয়া মানে নিজেকে নিচে নামানো নয়। ব্যাকুলতা মানে আত্মপ্রচার নয়, এটি হৃদয়ের গভীর আকুল অভিলাষ। স্বার্থপরতা স্বাধীনতা নয়, বরং স্বাধীনতার অন্তরায়। তুমি যত বেশি মানুষের সেবা করবে, তত বেশি মানুষের হৃদয়ের অধিপতি হবে। তেজ মানে ক্রোধ নয়, বরং বিনয় মিশ্রিত দৃতা। সাধু মানে জাদুকর নয়, বরং ত্যাগী ও প্রেমময়। ভক্ত মানে আহাম্মক নয়, বরং তিনি বিনয়ী অথচ আত্মসচেতন জ্ঞানী। সহিষ্ণুতা মানে পালাজন নয়, প্রেমের সঙ্গে আলিঙ্গনই তার প্রকৃত রূপ। যাকে তুমি চালকরূপে মনোনীত করেছ, তাঁর কাছে তোমার হৃদয়ের কোনো কথা গোপন রেখো না। গোপন করলে তা হবে অবিশ্বাস, আর অবিশ্বাস থেকেই আসে অধঃপতন। চালক অন্তর্যামী, যদি তোমার বিশ্বাস সত্য ও অটল হয়, তবে তুমি কখনো কুকর্মে জড়াতে পারবে না। আর যদি কখনো ভুল করেই ফেলো, তবে তা স্বীকার করাই হবে তোমার কর্তব্য। কিন্তু যখনই মনে গোপন করার আকাঙ্ক্ষা জাগে, বুঝবে তোমার হৃদয়ে দুর্বলতা এসেছে এবং অবিশ্বাস তোমাকে আক্রমণ করছে। সে অবস্থায় সতর্ক হও, নতুবা তুমি ক্রমে আরও গভীর পতনের দিকে গড়াবে। তুমি যদি গোপন করো, তবে তোমার সৎচালকও আড়ালে সরে যাবেন। আর তুমি যদি হৃদয়ের ভাব উন্মুক্ত করো, তিনিও তোমার সম্মুখে উন্মুক্ত হবেন, এটি নিশ্চয় সত্য। চালকের কাছে গোপন অভিপ্রায়ে আপনি তো অন্তর্যামী, সবই জানেন বলে চালাকি করলে যেন সেই কপটতা তোমাকেই পতনের দিকে ঠেলে দেবে। হৃদয় বিনিময় হল ভালোবাসার লক্ষণ। যদি তুমি নিজ হৃদয়ই গোপন রাখো, তবে সেটাই প্রমাণ যে তোমার মধ্যে স্বার্থভাব জন্মেছে, তোমার ভালোবাসা কেবল কথার মধ্যে সীমাবদ্ধ। কামে গোপনতা থাকে,
কিন্তু সত্যিকারের ভালোবাসায় একে অপরের অন্তরে কিছুই গোপন থাকে না। সৎচালক অহংবর্জিত, তিনি নিজের ক্ষমতা প্রকাশ করেন না। তিনি তোমার ভাবানুসারে তোমাকে পথ দেখান, এটাই তাঁর স্বভাব। তুমি যদি এমন সৎচালকের আশ্রয় গ্রহণ করে থাকো, তবে যাই ঘটুক, ভয় করো না, তুমি নষ্ট হবে না, তবে কষ্ট সহ্য করার জন্য প্রস্তুত থেকো। ক্ষমা করো হৃদয়ের অন্তর থেকে, ভিতরে আগুন জ্বালিয়ে অপারগতাবশত ক্ষমাশীল হয়েও না। বিচার বা শাস্তির ভার নিজের হাতে নেবে না, সেই ভার অন্তর থেকে পরমপিতার হাতে ন্যস্ত করো, তাতেই মঙ্গল হবে। যদি কাউকে অন্যায়ের জন্য শাস্তি দিতে হয়, মনে রেখো, পরমপিতা সেই শাস্তির ভার উভয়ের কর্মানুযায়ী ন্যায় বিচার করে ভাগ করে দেবেন। পিতার জন্য, সত্যের জন্য দুঃখ ভোগ করো, তাতে অনন্ত শান্তি লাভ করবে। সত্যে অবিচল থাকো, অন্যায় সহ্য করার চেষ্টা করো, প্রতিরোধে যেও না। তখনই শীঘ্র পরম মঙ্গলের অধিকারী হবে। যদি পাপ করে থাকো, তবে কাতর কণ্ঠে তা প্রকাশ করো, শীঘ্রই সান্ত্বনা পাবে। সাবধান! সংকীর্ণতা বা পাপকে গোপন রেখো না, উত্তরোত্তর বর্ধিত হয়ে অতি সত্বর তোমাকে অধঃপতনের চরমে নিয়ে যাবে। অন্তরে যা গোপন করবে, তাই বৃদ্ধি পাবে। দান করো, কিন্তু দিন হয়ে প্রত্যাশা না রেখে। তোমার অন্তরে দয়ার দ্বার খুলে যাক। দয়া করার হিসেবে দান করলে তা অহংকারের পরিপোষক হয়। যিনি কাতরভাবে তোমার দান গ্রহণ করেন, গুরুরূপে তিনি তোমার হৃদয়ে দয়াভাবের উদ্বোধন করেন, অতএব কৃতজ্ঞ হও। যাকে দান করবে, তার দুঃখ অনুভব করে সহানুভূতি প্রকাশ করো, সাহস দাও, সান্ত্বনা দাও, পরে যা সাধ্য যত্ন সহকারে দাও, প্রেমের অধিকারী হবে, দান সিদ্ধ হবে। দান করে প্রকাশ যত কম করো ততই ভালো, অহংকার থেকে রক্ষা পাবে। যাক্কাকারীকে ফিরিয়ে দিও না। অর্থ না হয় সহানুভূতি, সাহস, সান্ত্বনা, মিষ্টি কথা, যা হয় একটা দাও, হৃদয় কোমল হবে। অপরের মঙ্গল কামনাই নিজের মঙ্গলের প্রসূতি। হেঁটে মরার চেয়ে হেগে মরা ভালো নয়, বা দ্রুত ধ্বংসের চেয়ে ধীরে এগিয়ে যাওয়া ভালো। যে বলায় কম কিন্তু কাজে বেশি, সেই প্রথম শ্রেণীর কর্মী, যে যেমন বলে তেমনি করে, সে মধ্যম শ্রেণীর কর্মী, যে বলে বেশি কিন্তু কাজে কম, সে তৃতীয় শ্রেণীর কর্মী, আর যার বলতেও আলস্য, করতেও আলস্য, সেই অধম। দৌড়ে যাও, কিন্তু হাঁপিয়ে যেও না, আর হোঁচট খেয়ে যাতে না পড়ো, তার জন্য দৃষ্টি রাখো। যে কার্যে তোমার বিরক্তি ও ক্রোধ আসছে, নিশ্চয় যেন তা পণ্ড হওয়ার মুখে। কার্যসাধনের সময় তা থেকে যে বিপদ আসবে, তার জন্য প্রস্তুত থাকো, বিরক্ত বা অধৈর্য হও না, সফলতা তোমার দাসী হবে। চেষ্টা করো, দুঃখ করো না, কাতর হও না, সফলতা আসবেই। কার্যকুশলের চিহ্ন দুঃখের প্রলাপ নয়। উত্তেজিত মস্তিষ্ক ও বৃথা আড়ম্বরযুক্ত চিন্তা, দুটিই অসিদ্ধির লক্ষণ। বিপদকে ফাঁকি দিয়ে ও পরাস্ত করে সফলতালক্ষ্মী লাভ করো, বিপদ যেন তোমায় সফলতা থেকে বঞ্চিত না করে। সুখ কিংবা দুঃখ যদি তোমার গতিরোধ না করে, তবে তুমি নিশ্চয় গন্তব্যে পৌঁছবে, সন্দেহ নেই।